السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذكروا نعمتي التي أنعمت عليكم. وقال رسول الله صلى الله عليه وسلم: من لا يشكر الناس لم يشكر الله، أو كما قال النبي صلى الله عليه وسلم. আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং শান্তি ও নিরাপত্তার চাদরে বেষ্টন করে আমাদেরকে হায়াত এ পর্যন্ত বেঁচিয়ে রেখেছেন। আমাদের সামনে এক মহান বিজয় দিবস আসন্ন। যেই মহান বিজয় দিবস 16 ডিসেম্বর আল্লাহ তাআলা এই বাঙালি জাতির উপর এক বিশেষ নিয়ামত দান করেছেন। বলি এই 16 ডিসেম্বর উপলক্ষে আমাদের মুসলিম সমাজের করণীয় হচ্ছে 5টি বিষয়। 1 নাম্বার, আমাদের মুসলিম সমাজের করণীয় হচ্ছে প্রথমে রব্বে কারীমের শুকরিয়া আদায় করা। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা গোলামির জিনজির থেকে বের করে আমাদেরকে স্বাধীনতা নামক এক নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের জন্য শুকরিয়া জ্ঞাপন করা আলহামদুলিল্লাহ। বলে এই জন্য মুমিনের প্রত্যেক আমলের মধ্যে আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী হওয়া চাই। এই 16 ডিসেম্বর উপলক্ষে, যেহেতু এই 16 ডিসেম্বর উপলক্ষটা এটা কোনো ধর্মীয় উপলক্ষ নয়, বরং এটা সামাজিক এবং মুসলিম বাঙালি জাতির জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য এক আনন্দের বিষয় এবং নিয়ামতের বিষয়। এই জন্য আমরা যারা মুসলিম, আমাদের প্রথম কর্তব্য হচ্ছে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীদের থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে তাদের জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে রক্ষা করে আমাদেরকে একটি স্বাধীন দেশ, আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে স্বাধীন করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। এই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যে কোনো নিয়ামত পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি তোমাদের উপর যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মাল্লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করে না। এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন। 2 নাম্বার, এই মুসলিম জাতির উপর কর্তব্য হচ্ছে 16 ডিসেম্বর উপলক্ষে যারা এই দেশকে স্বাধীন করেছে এবং এই দেশকে স্বাধীন করার জন্য লড়াই যুদ্ধ করে তাদের নিজেদের প্রাণকে, জানকে বলে কুরবান করেছেন, আত্মত্যাগ দিয়ে তারা শহীদ হয়েছেন বলে তাদের জন্য স্মরণ করে তাদের জন্য দোয়া করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এবং আল্লাহ তাআলাও আল্লাহ রসুলকে নির্দেশ করেছেন, হে নবী, আপনি মুমিনদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, হে নবী, আপনি মুমিনদের জন্য দোয়া করুন, কারণ আপনার দোয়া তাদের জন্য শান্তি ও প্রশান্তির কারণ হবে। দ্বিতীয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে ইরশাদ করেন, ইস্তাগফিরু লিইখওয়ানিকুম, তোমরা তোমাদের মৃত ভাইদের জন্য, তোমরা তোমাদের শহীদ ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করো। এই জন্য আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে যারা শহীদ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহ তাআলা তাদেরকে যেন মাফ করে দেন। তাদের গুনাহ ও ত্রুটি বিচ্যুতি হলে এই জন্য আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে
বলে আল্লাহ তাআলা যেন তাদের কবরের মধ্যে যে আযাব হয়ে থাকে আযাবকে আল্লাহ তাআলা বলে লাঘব করে দেন, কমিয়ে দেন এবং মাফ করে দেন। এটা হলো আমাদের দ্বিতীয় কর্তব্য। তৃতীয় আমাদের কর্তব্য হচ্ছে, দায়িত্ব হচ্ছে, আমরা অন্যায় আর জুলুম থেকে বিরত থাকব। কারণ এই দেশ স্বাধীন করছে কেন বলে, যখন পাকিস্তানি হানাদার বাহিনী বলে এই পূর্ব পাকিস্তান, অর্থাৎ বর্তমান বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান আর পাকিস্তানকে বলা হতো পশ্চিম পাকিস্তান, এই পূর্ব পাকিস্তানের মানুষের উপর যখন পাকিস্তানি বাহিনী তারা অত্যাচার জুলুম নির্যাতন করতে লাগলো, তখনই তারা এই জুলুমকে প্রতিহত করার জন্য, জুলুমকে প্রশ্রয় না দেওয়ার জন্য তারা যুদ্ধ করেছে। এই জন্য এই 16ই ডিসেম্বর থেকে আমাদের শিক্ষা, আমরা নিজেরাও জুলুম করব না এবং যারা জুলুম করবে তাদেরকেও প্রশ্রয় দেব না। যারা জুলুম করবে তাদেরকে প্রতিহত করব, তাদের জুলুমকে আমরা বর্জন করব। বলে এই সম্পর্কে, জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তারকানু ইলাল্লাযীনা যালামু, বলে যারা জুলুম করে তাদের প্রতি তোমরা ঝুঁকে পড়ো না। বলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন তোমরা জুলুম করো না, এবং আল্লাহ তাআলা বলেছেন তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তাহলে আমাদেরকে শিক্ষা হচ্ছে আমরা জুলুম করব না। কারণ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, বলে দুনিয়ার বুকে যারা জুলুম করবে, বলে এই জুলুম আখিরাতের ময়দানে তাদের জন্য অনেক অন্ধকারের কারণ হবে, ফলে তারা জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য জুলুম আমরা নিজেরা করব না, এবং অন্যকে যারা জুলুম করে তাদেরকেও আমরা সাপোর্ট দিব না, সমর্থন দিব না, বরং জুলুমকে আমরা প্রতিহত করব। এটা হলো আমাদের 3 নাম্বার কর্তব্য। 1 নাম্বার কর্তব্য হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা, 2 নাম্বার হলো শহীদদের জন্য দোয়া করা, 3 নাম্বার হলো জুলুম বর্জন করা। জুলুম নিজেরা করব না এবং অন্যদেরকে করার প্রতি উৎসাহিত করব না, এবং জুলুমের সাথে সম্পৃক্ত হব না, এবং জুলুমকারীদের সমর্থক হব না। কারণ আল্লাহ তাআলা নিজেই জুলুম করেন না। বলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা কোনো মুমিন বান্দার উপর জুলুম করে না। ঠিক এই গুণ আমাদের অর্জন করতে হবে, আমরা কারো প্রতি জুলুম করব না। জুলুম সবচেয়ে বড় অপরাধ। তৃতীয় গেল, চতুর্থ হচ্ছে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। ইনসাফ প্রতিষ্ঠা যারা করবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তোমাদেরকে আদল, ইনসাফ প্রতিষ্ঠা করার আদেশ করেছেন। এবং আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে পছন্দ করেন। এর বিপরীতে আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, যারা জুলুম করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। তাহলে আমাদেরকে ইনসাফ করেনেওয়ালা হতে হবে। যারা ইনসাফ করেনেওয়ালা হবে, বলে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে। বলে যারা ইনসাফ করবে, বলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুকসিতুনা আলা মানাবিরিম মিন নূর, যারা দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, বলে কিয়ামতের ময়দানে বলে আল্লাহ তাআলা তাদেরকে নূরের মিম্বরে বসানো রাখবে, নূরের মিম্বরে তারা থাকবে। আল মুকসিতুনা মানা আলা মানাবিরা মিন নূর, বলে যারা দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে তাদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বরে রাখবেন, নূরের মিম্বরে তাদেরকে বসতে বলবেন। বলে যারা দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, বলে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দেবে। হাদিসের মধ্যে আসছে, বলে 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দেবে, তাদের মধ্যে একজন হলো আল ইমামুল আদিল, বলে যে নাকি ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা, ইনসাফ প্রতিষ্ঠা করেনেওয়ালা নেতা, লিডার যিনি হবেন, যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দেন। এই তো হলো 4টা। বলে 5 নাম্বার হচ্ছে আমরা আমাদের দেশকে উন্নত ও সমৃদ্ধ করার জন্য চেষ্টা করা। উন্নত সমৃদ্ধ করার জন্য আমাদেরকে আরও বেশি অগ্রগামী হতে হবে। আমাদেরকে আরও বেশি, বলে সমাজের মাঝে অন্যায় অনাচার
এই সবগুলোকে রুখে দিয়ে হক ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। বলে যখন আমরা সমাজের মাঝে হক প্রতিষ্ঠা করব, তো সকল মানুষ তার প্রত্যেকে তাদের হক আর অধিকার পেয়ে যাবে। বলে এই জন্য আমাদেরকে আরও বেশি সচেষ্ট এবং আমাদেরকে বেশি দায়িত্ববোধওয়ালা হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। নাম্বার 1, আবার বলছি সংক্ষেপে, 1 নাম্বার হচ্ছে এই 16 ডিসেম্বর উপলক্ষে মুসলমানের কর্তব্য হচ্ছে আল্লাহ নেয়ামতের কথা স্মরণ করা। 2 নাম্বার বলে 2 নাম্বার হলো শহীদদের জন্য দোয়া করা। 3 নাম্বার হলো এই জুলুম বর্জন করা। 4 নাম্বার হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। আর 5 নাম্বার হচ্ছে দেশকে সমৃদ্ধশালী এবং উন্নত করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করা। বলে যখন আমরা এটা করব, তো আল্লাহ তাআলা আমাদেরকে বলে কি বানাবেন, আমাদেরকে খাঁটি মুমিন বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেন যে বলে তোমরা যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে সংশোধন না করবে, নিজেদেরকে যতক্ষণ পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবর্তন করবেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত বলে ইমানদাররা নিজেদেরকে এবং মানুষ নিজেদেরকে পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও তাদের ব্যাপারে কোনো পরিবর্তন করবেন না। এই জন্য আমাদের ভাগ্য যদি উন্নত করতে চাই, তাহলে আমাদের একটাই কর্তব্য, তা হলো আমাদেরকে কী করতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে। ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র পরিচালনার বলে যোগ্যতা এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের এই দেশকে, বাংলাদেশকে বলে পৃথিবীবাসীর উপর সমৃদ্ধিশীল করতে হলে আমাদের কী করতে হবে, বলে এই চেষ্টার মেহনত এবং প্রত্যেকের মন মানসিকতা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই মন মানসিকতা তৌফিক দান করুন, যেন আমরা আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।